আমরা ব্রাজিল যারা করি আমরা কখনো মাথা নিচে দিই না, আমরা মাথা উঁচু করে মাঠে গর্জনের মতন লড়ি, গর্জনের মতন লই আমরা গেলি, আমরা সুরাই সুযোগ নেই না। এদের বস সেই হাত দিয়ে গোল করে, তাহলে এইটার আর আমরা সাপোর্ট কি দিব? এটার আমরা গণাই ধরি না। বেলজিয়াম লাস্ট পর্যায়ে যেভাবে খেলছে, যদি পুরোপুরি ম্যাচ খেলতো এরকম, স্পেন হেরে যেত। ফ্রান্সের সাথে তো কি বলবো, ইউরোতে 5টা দিয়েছি ফ্রান্সকে, সো এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, বাট মনে হচ্ছে না ফ্রান্সকে হারানো সম্ভব হবে স্পেনের প্রতি। আমরা স্পেনের ফ্যান হয়েও বলতেছি। খেলা সম্পর্কে তাদের আইডিয়া কম, তাদের ইন্টেনশন হচ্ছে ক্ল্যাশ, কিভাবে ওই ব্রাজিলকে নিয়ে একবার টানবে, কিভাবে একদিন আর্জেন্টিনাকে পচাবে, বিষয়টা হচ্ছে এরকম। Cool body spray, long lasting fragrance. Get আমরা ব্রাজিল যারা করি আমরা কখনো মাথা নিচে দিই না, আমরা মাথা উঁচু করে মাঠে গর্জনের মতন লড়ি, গর্জনের মতন লই আমরা গেলি, আমরা সুরাই সুযোগ নেই না। আপনারা শেষ কত বছর আগে গর্জন দিয়েছিলেন? আমরা যাই, আমরা 5 বারের চ্যাম্পিয়ন, এবং শুনেন 5 বারের চ্যাম্পিয়ন দিয়ে আমরা খেললে চ্যাম্পিয়ন হয়েছি। আমরা ওই যে একজনের হাত ধরিয়া, ওই যে একজনের হাত ধরিয়া মানে উঠতে চাই, সেটা আমাদের মধ্যে নাই। ধরে উঠে কারা তাইলে? আর হাত ধরে তো উঠে বর্তমানে সারা বিশ্বই জানে হাত ধরে কে উঠে, হাত দিয়ে গোল করে। হ্যাঁ, এরকম আমরা ডিসিশন নাই, আমরা আর্জেন্টিনার। বরং যারা এরা মাথা করতো, মানে যারা এদের বস সেই হাত দিয়ে গোল করে, তাহলে এইটার আর আমরা সাপোর্ট কি দিব? এটার আমরা গণাই ধরি না, কোনো সময়ই ধরি না। এটা ভাগ্য হয়েছে, দেখেন না, ছোট্ট ছোট্ট আবুর থেকে মার গর্ভর থেকে পরে এইসব দলের লগে পরে। আসেন আমাদের সাথে, যে কোনো সময় ওপেন আসেন। আপনারা উঠতেই পারলেন না। আমরা উঠতে পারি নাই, আমরা যতটুকু উঠছি আমরা তো ভালো খেলা দেখাইছি, আমরা খেলা ভালো করছি। এখন ভাগ্য, এটা হলো ভাগ্য। ওই যে দেখেন না প্যালান্টিক, কুত 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 প্যালান্টিক, ওই খেলা শুরুই প্যালান্টিক, আমরা সেটার আশা করি না। আর্জেন্টিনা চুরি করে উঠতেছে। এটা তো বুঝে নেই যে অন্য হাত অবশ্যই আছে, হাত ছাড়া উঠতে পারে নাই। হাত যদি না হতো তো প্রত্যেকটা টিমই কি মানে দুদু খায় এইসব প্লেয়ারের লগে পড়ে। অনেক ভালো লাগতেছে, বাট লামিনের জন্য অনেক খারাপ লাগতেছে, কারণ অনেক চান্স পাইছে। লামিনের মতো একটা প্লেয়ার বারবার গোল মিস করতেছিল। তবে স্পেনের একটা দিকই সমস্যা, ফিনিশার ভালো না, মানে শেষ দিক থেকে গোল পায়, তো ভালো লাগছে। বাট উইলিয়ামসকে নামাইছে শেষ পর্যায়ে, খুবই ভালো হয়েছে, কারণ অ্যাটাক হয়েছে ভালো। বেলজিয়াম লাস্ট পর্যায়ে যেভাবে খেলছে, যদি পুরোপুরি ম্যাচ খেলতো এরকম, স্পেন হেরে যেত। আচ্ছা ভাই, এই যে ফ্রান্সের সাথে খেলা নেক্সট ম্যাচ, কি মনে হয়? ফ্রান্সের সাথে তো কি বলবো, ইউরোতে 5টা দিয়েছি ফ্রান্সকে, সো এটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, বাট মনে হচ্ছে না ফ্রান্সকে হারানো সম্ভব হবে স্পেনের প্রতি। আমরা স্পেনের ফ্যান হয়েও বলতেছি, কারণ ফ্রান্স খুব দ্রুত খেলে, স্ট্রাইকিং দেখেন, ডেম্বেলে আছে, ওলিজে আছে, কিলিয়ান এমবাপ্পে, ওদের মধ্যে তারকা প্লেয়ার থাকতে মানে ফিনিশারের অভাব নাই। আর স্পেনে যেটা বেশি অসম্ভব হচ্ছে ফিনিশারের অভাব, এটাই একটা সমস্যা। ভাই ধরেন আর্জেন্টিনা ফাইনালে গেল, স্পেন এদিকে ফাইনালে গেল, কি মনে হয় ওইখানে ফিফা কি আবার পক্ষপাতিত্ব করবে কিনা? আমার মনে হচ্ছে না যে স্পেনের সাথে যদি ফাইনাল আর্জেন্টিনা খেলে ফিফার দুর্নীতি করার কোনো চান্স থাকবে, কারণ ইউরোপের একটা দেশ, ওখানে যদি দুর্নীতি করে তাহলে ফিফার বড় একটা লস হয়ে যাবে, আর্থিকভাবে হোক বা পলিটিক্যালভাবে হোক, এটা হবে অবশ্যই। বাট আমার মনে হচ্ছে না, যদি আমরা চাচ্ছি আর্জেন্টিনার সাথে ফাইনাল খেলতে। মানে আপনারা তাহলে এগ্রি করেন যে ফিফা পক্ষপাতিত্ব করেন? করে তো, একটু তো করে, কারণ ফিফার একটা আর্থিক অবস্থা আছে না। যদি আর্জেন্টিনা আগেই বিদায় নিয়ে নেয়, পরবর্তীতে তাদের আর্থিক একটা লস হবে না, এটা তো সবাই বুঝে। মানে মিশরের ম্যাচটা গ্রিপ ছিল আপনার মতে? মিশর ভালোই খেলছে ভাই, মিশর তো উইন হওয়ার দল একটা, কি বলেন এগুলা, উইন হইতে পারতো। রেফারি ইচ্ছা করে হারাই দিছে। রেফারি ইচ্ছা বলবো না, বাট একটু তো ভুল আছে, ইচ্ছা করে বলা যাবে না, ভুল আছে অবশ্যই। হ্যাঁ, অনেকে বলে যে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্টাররা উগ্র হয়, এটা থেকে আপনি এগ্রি করেন? ভাই এগ্রি করি আমি, মানে লাস্ট মানে ওরা যেই পরিমাণ পাগল, অন্য কোনো দলে এরকম সাপোর্টার পাগল নাই। ব্রাজিল যেই দলের সাপোর্ট করছে, এই দলই বিশ্বকাপ থেকে হাইরা গেছে। ওই হিসাবে স্পেন সাপোর্ট করে মানে শান্তির জায়গাটা কোথায়? মারামারি নাই, কারোর সাথে গালাগালি নাই, ব্যাপারটা কি? স্পেন সাপোর্ট করা, আমি স্পেন সাপোর্ট করতাম না, আমি আগে আর্জেন্টিনা করতাম, যেটা মেইনলি। আমি স্পেন করে সাপোর্ট করি, স্পেনে ফুল টিমটা বার্সার, আর সব ইয়াং ফুটবলার। দেখেন মেসি ক্রিস্টিয়ানোর বিদায় নেওয়ার পরে কিন্তু এই লামিন ইয়ামাল বলেন, পেদ্রি বলেন, উইলিয়ামস বলেন, এরাই সামনে আসতেছে, এর জন্য স্পেনটা করা। স্পেনের স্কোয়াডে কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ার নেই, এটা নিয়ে কিছু বলতে চান নাকি? রিয়ালকে আনে নাই নাকি রিয়ালকে অসম্মান করছে সেটা বুঝি না, বাট আমার খারাপ লাগতেছে না। কিন্তু কুকুরিয়াকে তো নিছে, স্পেন থেকে তো নিছে, নেওয়া হয়েছে। আচ্ছা, মানে ভাই আমি স্পেনের খেলা দেখতে আসি নাই ভাই, স্পেনের খেলা ভালো লাগে না ভাই, ফ্রান্সের খেলাও ভালো লাগে না ভাই, ভালো লাগে ভাই আর্জেন্টিনার খেলা, মেসির খেলা। অনেকে বলতেছে আপনারা স্পেন সাপোর্ট করা শুরু করছেন কারণ কেউ যদি স্পেন আটকাইতে পারে সেটা স্পেন, এটা কি সত্য নাকি? মানে ফ্রান্সরা আটকাইতে পারে? হ্যাঁ। ও এটা আসলেও
কেউ মনে করলে আমি মনে করি না বিশেষ করে, কারণ ফ্রান্স এমন একটা টিম, পরীক্ষিত টিম, ওদেরকে হারানো বা ওদেরকে আটকে দেওয়া স্পেনের এত সহজ হবে না। একমাত্র হারাইতে পারে সেটা হচ্ছে আর্জেন্টিনা, কারণ এটার প্রমাণ আমরা গতবার বিশ্বকাপে দেখাইছি। সবাই বলতেছে এইবারের ফ্রান্সকে হারাইতে হইলে ফিফার সাপোর্ট লাগবে, এছাড়া আর্জেন্টিনা পারবে না। এটা কি মনে করেন? ফিফার সাপোর্টের কথা যারা বলছে তারা ওয়ান কাইন্ড অফ বলহদ, খেলা সম্পর্কে তাদের আইডিয়া কম। তাদের ইন্টেনশন হচ্ছে ক্ল্যাশ, কিভাবে ওই ব্রাজিলকে নিয়ে একবার টানবে, কিভাবে একদিন আর্জেন্টিনাকে পচাবে, বিষয়টা হচ্ছে এরকম। আলটিমেটলি যদি আপনি চিন্তা করেন, আর্জেন্টিনা হয়তোবা এবার সেরা ফুটবল খেলতে পারে নাই, কিন্তু তাদের লাকটা অনেক ভালো। মনে হচ্ছে এবারও ফ্রান্সকে হারিয়ে তারা শিরোপা এই নিচ্ছে। যে হুট করে ফ্রান্সের অনেক সাপোর্টার বেড়ে গেছে, এটা আসলে কারণ গুপ্ত ওয়ান কাইন্ড অফ ব্রাজিল আছে, তারপরে কিছুদিন আগে ওই কলম্বিয়া গেল, কলম্বিয়ার সাপোর্টার আছে, কিছু মরক্কো সাপোর্টার আছে, মানে গুপ্ত বলা হয় এদেরকে। এবার তাহলে সবাই মিলে আর্জেন্টিনার বিপক্ষে দাঁড়িয়েছে নাকি? সবাই মিলে আর্জেন্টিনার বিপক্ষে থাকলেও একমাত্র আমি আছি আর্জেন্টিনার পক্ষে, ঠিক আছে? আর্জেন্টিনার বিপক্ষে কি আপনার লাভ নাই। শৈল্পিক ফুটবল হয়তো এবার তারা একটু ছন্দে কম, বাট তাদের লাক ফেভার করতেছে। জানি না মেসির কাছে আরেকটা শিরোপা এটা যাচ্ছে তো কিনা। তাহলে স্বীকার করেন যে আর্জেন্টিনা এবার সহজ প্রতিপক্ষ পেয়ে উঠছে। সহজ প্রতিপক্ষ পাওয়ার কোনো ওয়ে নাই, কারণ এখানে কোনো মানে 2 নম্বর হওয়ার চান্স নাই। লটারি দিয়েছে ভাই, চোখ বেঁধে এআইকে রোবটকে বলা হয়েছে ভাই এখান থেকে একটা লটারি তোলা, লটারিতে নাম পড়ছে আপনার নর্মাল দল। এখানে তো ফিফা বা কেউ বলে দেয় না রোবটকে যে এই নামটা তুলবা বা এখানে মার্ক করে দিলাম, এটা বুঝতে হবে ভাই। এটা লাক ফেভার করছে ভাই, এটা আমি স্বীকার করি আর্জেন্টিনার ফ্যান হিসাবে। এটা বলার কিছু নাই।